প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে শুভকামনা জানাই। প্রিয় দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কুতুবপুর বিশাল কাঁঠালের বাজার। প্রতি বছরই গ্রীষ্মকালীন সময়ে অর্থাৎ এই মৌসুমে কুতুবপুর বাজারে প্রচুর পরিমাণে কাঁঠাল এখানে আমদানি হয়ে থাকে। আর এখান থেকে সমগ্র বাংলাদেশে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক খুচরা এবং বড় বড় পাইকাররা এখান থেকে সেই কাঁঠালগুলি ক্রয় করে থাকে। অর্থাৎ টাঙ্গাইল জেলার মধ্যে সখীপুর উপজেলার সবচেয়ে বড় কাঁঠালের বাজার হচ্ছে এই কুতুবপুর বাজার। এই বাজারটি প্রতি শনিবার এবং রবিবার এবং বুধবার এবং বৃহস্পতিবারে বসে। আর এই বিশেষ করে সারা বছরেই কিন্তু এখানে পাশাপাশি কিন্তু কলার হাটও বসে। এটি বাংলাদেশের মধ্যে একটি সুখ্যাত এবং প্রসিদ্ধ কলার বাজার। কলার বাজারটি প্রতি শনিবার এবং বুধবারে বসে, কিন্তু কাঁঠালের মৌসুমে এখানে কাঁঠালের বিশাল বাজার বসে। আজকে এখানে দেখব যে এই কুতুবপুর বাজারে কি করে কাঁঠালগুলি বিক্রি করা হচ্ছে, অর্থাৎ কৃষক এবং পাইকারদের সাথে আলাপ করে দেখব যে এখানে কাঁঠালগুলি কিভাবে তারা বিক্রি করছে। আপনারা সকলেই পাশে থাকবেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে প্রথমেই কাঁঠালের যে বাজারটি রয়েছে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, দেখেন আমার চারিপাশে কিন্তু প্রচুর কাঁঠাল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো যে মাঠটি রয়েছে, পুরো মাঠ জুড়ে সেই যে এলাকার যে কৃষকরা রয়েছে তারা এই কাঁঠালগুলি এই কুতুবপুর বাজারে পাইকারদের কাছে বিক্রি করে গিয়েছে। আপনারা দেখছেন যে সামনে কিন্তু অনেক ট্রাকে করে তারা সেই কাঁঠালগুলি উঠেছে এবং এই পাশাপাশি দেখেন একজন কৃষক কিন্তু ভ্যানে করেও সেই কাঁঠালগুলি নিয়ে এসেছে। আজকের এই কুতুবপুর বাজারে কাঁঠালের দরদাম কীরকম সেটি আপনাদেরকে জানিয়ে দেব, তো সবাই ভিডিও জুড়ে থাকবেন। প্রিয় দর্শকবৃন্দ, আমি এখন একজন পাইকারের সাথে কথা বলবো। আচ্ছা, কাঁঠালের আজকে বাজার কিরকম, আগের চেয়ে দরদাম কিরকম, কম না বেশি? আজকে মোটামুটি আছে ভালোই। হ্যাঁ, 50, 60, 140 মানে প্রতি পিস। আচ্ছা আচ্ছা, আমার 150 টাকা পিস আছে, 150 টাকা পিস আছে। আচ্ছা, এই কাঁঠালগুলি আপনি ওই যে ট্রাকে ভরা হচ্ছে, এগুলি যাবে কোথায়? এটা যাবে সিলেট। সিলেট? জি। আপনি কি সিলেট থেকে আসছেন? না, আমাদের বাড়ি মধুপুর। হ্যাঁ, মানে সিলেটে পার্টি আসছে, সিলেটের পার্টি আসছে এখান থেকে কাঁঠাল নেওয়ার জন্য। এখানে আপনারা দেখছেন যে এখানে অনেক বড় সাইজের কাঁঠাল রয়েছে। এই কাঁঠালগুলি কতটুকু ওজন হবে ভাইয়া এটার? 7 থেকে 8 কেজি ওজনের হবে না? এগুলিতে আমদানি হচ্ছে কোন জায়গা থেকে? বাগানের কাঁঠাল তো, এটা যাবো সব সিলেট যাবো, মানে বাগান থেকে এই কুতুবপুরে নিয়ে আসছে বিক্রির জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন যে যারা কৃষক রয়েছে, কৃষকের কাছ থেকে সেই কাঁঠালগুলি কেনা হয়েছে। আপনারা দেখেন অনেক বড় সাইজের একটা কাঁঠাল। এই কাঁঠালটা কমপক্ষে 20 কেজির উপরে হবে। এরকম যে বড় সাইজের 20 কেজি 30 কেজির উপরেও কাঁঠালগুলি রয়েছে। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে পুরো যে কাঁঠালের বাজারটি রয়েছে সেটি দেখাচ্ছি। কাঁঠাল একজন ব্যানে করে নিয়ে আসলো। এই কাঁঠালগুলি কার? আপনার? আপনি কৃষক না? এগুলি কোন জায়গা থেকে নিয়ে আসছেন? ফুলমালি ছাড়া। ও আচ্ছা আচ্ছা, কাঁঠাল এগুলি কি দরে বিক্রি করলেন? কত করে বিক্রি করলেন? মানে 24 টাকা নালে 1700 টাকা দাম কইতাছে, 1700 1800 এমনি কইতাছে। 24টা কাঁঠাল 1700 1800 টাকা দাম বলছে। হ্যাঁ। আচ্ছা, আপনার বাগানে কতটুকু বাগান করছেন কাঁঠালের? আমি তো বাগান করি না, আমি নিজে বাগান কিনছি আর কি, ব্যাপারী আর কি। ও ব্যাপারী, মানে কৃষকের কাছ থেকে বাগান কিনে নিয়ে আসছেন না? এই যে এই কাঁঠালগুলি ভ্যানে করে নিয়ে আসলো। তো এখন বর্তমানে কাঁঠালের দর কি রকম যাচ্ছে? বাজারে কাঁঠালের বাজার একবারে কম, কাঁঠালের বাজার বলা শেষ না, একবারে কম। মানে কাঁঠালের দামই নেই? দামই নেই, কম। এগুলি 70 টাকা 80 টাকা পিস পড়ছে। প্রিয় দর্শক, দেখছেন যে কুতুবপুর যে বাজারটি রয়েছে, এখানে দেখেন কি পরিমাণ কাঁঠাল। এগুলি কৃষকের কাছ থেকে তারা কিনে এখানে একেবারে পাহাড় সমতুল্য তারা স্তূপ করে রেখেছে। আপনারা দেখছেন যে এই পাশে অনেকগুলি ভ্যানে করে কাঁঠালগুলি আসছে, যে আপনারা দেখছেন এইগুলি
কাঁঠালগুলি আসছে, কৃষকরা নিয়ে আসছে ভ্যানে করে খুব সুন্দর করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই কাঁঠাল নিয়ে আসলেন, এগুলি কি সখীপুরের কাঁঠাল? হ্যাঁ, সখীপুরের। ও আচ্ছা আচ্ছা, কোন গ্রাম থেকে নিয়ে আসলেন? এটা নান্দারপুর থেকে। নান্দারপুর। আচ্ছা, এখানে কত পিস কাঁঠাল নিয়ে আসলেন? এই 2 গাড়িতে আছে 100 পিস। ও, 2 গাড়িতে 100 পিস, 2টা গাড়ি আপনারই? আচ্ছা আচ্ছা, কাঁঠাল এগুলি কত দর কিনলেন? না কিনি নাই, বেচবার নিয়ে আইছি। ও আচ্ছা, আপনার তো কৃষক, তাহলে এগুলি কত সব বিক্রি করবেন বা এভারেজ? এবারে অনেকটি 2000 টাকা করে দিয়ে দেবো। 1000 টাকা, 100 টাকা। ও, 2 গাড়ি 100 টাকা করে দিয়ে দিবেন? 1000 2000 1000 করে গাড়ি। ও, প্রিয় দর্শক বিন্দু, এখানে 50টা করে কাঁঠাল রয়েছে, 50টা করে ব্যানে করে কাঁঠাল রয়েছে, অর্থাৎ 2000 টাকা হলে দিয়ে দেবে। এখানে মোট কতটা কাঁঠাল আছে 2 গাড়িতে? 100 কাঁঠাল আছে 2 ব্যানে। 2 ব্যানে 100টা কাঁঠাল রয়েছে, 2000 টাকা হলে 2000 টাকা হলে বিক্রি করে দেবে। আচ্ছা আচ্ছা, এখানে সামনেও কাঁঠাল রয়েছে, আরেকজন নিয়ে আসছে ভ্যানে করে। আঙ্কেল, এগুলি কার কাঁঠাল? আপনার না? এখানে কত পিস কাঁঠাল রয়েছে? 50টা। 50টা কি কোনো দরদাম হয়েছে? কত টাকা হইলে বিক্রি করবেন? আপনি বলেন কত হলে হবে? আপনি বলেন কত হলে বিক্রি করবেন? কত হলে নিব না? 1000 চলে দিয়ে দিন। 1000 টাকা হলে বিক্রি করে দিবেন না? এখানে 50 পিস রয়েছে। আচ্ছা আচ্ছা, কাঁঠাল কি আজকে আরো আনছেন না আরো আগেও বিক্রি করছেন? না, আজকে আনছি। আজকে আনছেন? আপনার বাগান আছে কাঁঠালের? না, বাগান নাই। ও, কৃষকের কাছ থেকে কিনে নিয়ে আসছেন? না, কিনে আনি নাই, নাকি আমি নিজে গাছে বুনছিলাম, সেই গাছের কাছে। ও আচ্ছা, আপনার নিজের গাছের, অর্থাৎ আপনার ওইলে গাছের মালিক, বাগানের মালিক। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের গ্রাম কোথায়? কামালপুর। আচ্ছা আচ্ছা, কামালপুর। প্রিয় দর্শক বিন্দু, দেখেন একজনে ভ্যানে করে নিয়ে আসলো কুতুবপুর হাটে। এগুলি কত হলে বিক্রি করবেন এখানে? এটা 1000 টাকা দাম করতেছে। 1000 টাকার দাম বলতেছে, কত হলে বিক্রি করবেন? 1200 হলে দিয়ে দিবেন। তো বর্তমানে কাঁঠালের দর কম না বেশি? কমই তো দেন। অনেক কম। কমই তো। আচ্ছা, প্রিয় দর্শক, দেখছেন আরেকজন ভ্যানে করে কাঁঠাল নিয়ে আসলো কুতুবপুর হাটে বিক্রির জন্য। দেখি এখানে সেই কাঁঠালগুলি কিভাবে বিক্রি করে এবং কিরকম দরদাম। কত? 50টা কাঁঠাল নিয়ে আসলো, অনেক বড় বড় কাঁঠাল। আসসালামু আলাইকুম, আপনার দেখা যায় এইমাত্র কাঁঠাল নিয়ে আসলেন। এখানে কত পিস কাঁঠাল কাকা? 50 পিস না? এগুলি কি বিক্রি করে দিচ্ছেন? ও, কিনে নিয়ে আসলেন? আচ্ছা আচ্ছা, এগুলি কি দরে কিনলেন? 2100 টাকা। 2100 টাকা কি 100 পিস? ও আচ্ছা আচ্ছা, একেবারেই গড়ে 2100 টাকা কিনে নিয়ে এসেছে প্যান্ট সহ। এখানে অনেক বড় সাইজের কাঁঠাল, দেখেন কি পরিমাণে স্তূপ করছে, কৃষকের কাছ থেকে কিনে রাখলো। কত করে কিনলেন? এটা 24 টাকা কাঁঠাল, 1700 টাকা। 24টা 1700 টাকা কিনলেন। অনেক বড় সাইজের কাঁঠাল দেখা যায়। 24টা কাঁঠাল 1700 টাকা। এক একটা কাঁঠাল কমপক্ষে কত 10 কেজি 12 কেজি ওজনের হবে। ওই যে দেখেন, বাংলাদেশের মধ্যে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার যে কুতুবপুর যে কাঁঠালের যে বিশাল বাজারটি রয়েছে, এটি সর্ববৃহৎ, টাঙ্গাইলের মধ্যে সখীপুরের মধ্যে সর্ববৃহৎ একটি কাঁঠালের বাজার। এই বাজারটি প্রতি শনিবার এবং রবিবার এবং বুধবার এবং বৃহস্পতিবার এই কাঁঠালের বেচা কিনা হয়ে থাকে। এবং এই কাঁঠাল কেনার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায় থেকে পাইকাররা এখানে আসে এবং এই কুতুবপুর বাজার থেকে তারা এখান থেকে সেই কাঁঠালগুলি ক্রয় করে নিয়ে যায়। এইসব এলাকা পাহাড়ি অঞ্চল হয় এবং এইসব অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল উৎপাদন হয়ে থাকে। আর সেই কাঁঠালগুলি এই কুতুবপুর যে বাজার রয়েছে এখানে তারা নিয়ে আসে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে মাঠটি রয়েছে,
মাঠের চারিপাশেই শুধু কিন্তু কাঁঠাল। এসব এলাকার যে কৃষকরা রয়েছে প্রতিটি বাড়িতেই কিন্তু প্রায় তারা কাঁঠাল চাষ করে থাকে। সেই কাঁঠালগুলি যে গ্রামের যে কৃষকরা রয়েছে সেই কৃষকরা এই কুতুবপুর যে বাজার রয়েছে তারা প্রতিদিন এখানে বেচা কিনা করে থাকে এই কাঁঠালগুলি। আরেকজন কাঁঠাল নিয়ে আসলো ব্যানে করে, বিক্রি হয়ে গেছে না? এইমাত্র বিক্রি হয়ে গেল। এগুলি কোন জায়গা থেকে আনা হইলো? জোরদিঘি থেকে আনা হইলো। জোরদিঘি থেকে আনা হইলো। আপনারা দেখছেন একজন কৃষক নিয়ে আসলো, এখানে পাইকাররা কিনেছে। এই কাঁঠালগুলি যাবে কোথায় বলতে পারবেন? যাবে নোয়াখালী। এই কাঁঠালগুলি নোয়াখালী যাবে না? প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে টাঙ্গাইলে যে কুতুবপুর রয়েছে এই বাজার থেকে নোয়াখালীর যে পাইকাররা রয়েছে এখান থেকে সেই কাঁঠালগুলি কিনে নিচ্ছে। আর ওই পাশে দেখেন একটি ট্রাক রয়েছে, এরকম ট্রাকে পিক আপে করে বাংলাদেশের বিভিন্ন যে দূর দূরান্ত তারা সেইগুলি রপ্তানি করে থাকে। আপনাদেরকে একটু চারিপাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি। যে এই পাশেও দেখছেন যে প্রচুর কাঁঠাল উঠেছে। এখানে কাঁঠাল স্তূপ আকারে রেখে দিয়েছে, প্রচুর পরিমাণে কাঁঠাল উঠেছে। প্রিয় দর্শকবিন্দু, যে টাঙ্গাইলের সখীপুর উপজেলা যে কুতুবপুর যে হাট বাজারটি রয়েছে এই বাজারে কিন্তু এখানে পাশাপাশি কিন্তু সারা বছরই কলা বিখ্যাত হাট বসে, বাজার বসে এখানে প্রতি শনিবার এবং রবিবার এবং বুধবার বৃহস্পতিবারে এখানে সারা বছরই কলা বিক্রি হয়ে থাকে। কলার জন্য কিন্তু কুতুবপুর একটি নামকরা একটি হাট। আর যখন গ্রীষ্মকাল আসে অর্থাৎ কাঁঠালের যখন মৌসুম হয় তখন এখানে কিন্তু কুতুবপুরে কাঁঠাল বিক্রি হয়ে থাকে। বিশাল আকারে কাঁঠালের এখানে বাজার বসে। কাঁঠালগুলি ট্রাকে ভরছে, দেখি এখানে পাইকাররা কত করে কিনলো। দেখেন কি আকারে কাঁঠাল এখানে স্তূপ করে রেখেছে। কৃষকদের কাছ থেকে তারা সেই কাঁঠালগুলি কিনেছে। কাঁঠালগুলি যাবে কোথায় ভাইয়া? সিলেট যাবে না? এখন কাঁঠাল এগুলি কি দরে কিনলেন? 100 টাকা, 110 টাকা, 120 টাকা, 150 টাকা হবে। 100 টাকা, 110 টাকা, 120 টাকা, 150 টাকা, অর্থাৎ মানে কাঁঠালের সাইজ অনুসারে। আচ্ছা, কাঁঠালের সাইজ যেগুলি ভালো এটা একটু দাম বেশি। এখানে ওই যে এই কাঁঠালটা কতটুকু ওজন হবে? 12 কেজি না? এটা কেমন টাকা বিক্রি হতে পারে অনুমান? 200-250 বিক্রি হবে। এরকম অনেক বড় বড় কাঁঠাল রয়েছে। আর এইগুলি কি সবগুলি সিলেটে যাবে? আপনি কি পাইকার? আচ্ছা, আপনারা দেখছেন যে এখানে কাঁঠালগুলি ভরছে। আপনারা দেখছেন টাকে করে, এগুলি সিলেটে যাবে। কি প্রতি বছরই এখান থেকে কাঁঠাল নেন? প্রতিদিনই গাড়ি যায় সিলেট? আচ্ছা আচ্ছা, প্রতিদিন গাড়িগুলি সিলেট নোয়াখালী যাচ্ছে। এখানে বিশাল কাঁঠালের বাজার, আপনারা জানেন, কারণ সমগ্র বাংলাদেশে সেই কাঁঠালগুলি রপ্তানি হয়ে থাকে। এই পাশেও রাস্তার পাশে কাঁঠাল স্তূপ করে রেখেছে। আপনারা দেখছেন এগুলি পিক আপে ভরছে। এগুলি কোথায় যাবে একটু দেখি। কাঁঠাল এগুলি কোথায় যাবে ভাইয়া? কোথায় যাবে? নারায়ণগঞ্জ।